এরা হলো জালেম। গরিবদের রিজিক তারা চুষে চুষে খায়, এরা হলো জালেম। সর্বহালাতে সর্বক্ষেত্রে নিকৃষ্ট ব্যক্তি যারা গরিবদের রিজিকের উপর আঘাত করে, সারাদিন কষ্ট করে রিক্সা চালিয়ে গাড়ি চালিয়ে টাকা কামাই করবে, আর ওরা বসে বসে চান্দাবাজি করে টাকা হাসিল করবে। এরা জালেম। এদের পক্ষে অবস্থান যারা নিবে তারাও জালেম, আল্লাহ তাদেরকেও ধ্বংস করবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এবার আল্লাহ বলতেছেন জুলুমদের প্রতি, তুমি দেখলা তোমার সামনে একজন গরিবের হক নষ্ট করা হচ্ছে, তুমি দেখেও না দেখার ভান করলা, পাশ কেটে চলে গেলা, কিছু বললা না। আল্লাহ বলতেছেন এই জালেমদের পক্ষে অবলম্বন নেওয়ার কারণে, জালেমদের পক্ষ নিয়েছে, মৌন সম্মতি করেছে, তারা আল্লাহর গজব নিজের উপরে টেনে এনেছে। এই আয়াত থেকে আমরা দুইটা শিক্ষা গ্রহণ করব। এক নাম্বার, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মুসলমান সব সময় অন্যায়ের বিরুদ্ধে পক্ষ নেয়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে। মুসলমান কখনো বাতিলের পক্ষ অবলম্বন করবে। দুই নাম্বার, জুলুমকারীদের সমর্থন করবে না। যারা জালেম, যারা জুলুম করে, গরিবের হক নষ্ট করে, তাদেরকে মৌন সম্মতিও দেবে না, তাদের পক্ষও নেবে না। হাত থেকে যদি বাধা দেওয়ার সক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনি জবান থেকে বলেন। আপনার যদি জবানেরও সক্ষমতা না থাকে, তাহলে অন্ততপক্ষে আপনি এটা নিয়ে গবেষণা করেন কিভাবে এই জুলুম বন্ধ করা যায়। কিন্তু আপনি যদি ঘৃণাও না করেন, আপনি এই পরিকল্পনাও না করেন যে কিভাবে জুলুম বন্ধ করা যায়, তাহলে আপনি মুমিনই হতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে? মুসলমান সর্বহালাতে সর্বক্ষেত্রে সত্যের পক্ষে থাকে। বাতিলের সঙ্গে মুসলিমের কখনো কোনো সম্পর্ক থাকে না। তাহলে সত্য কথা মুসলমানদের একটা বৈশিষ্ট্য, মুমিন, মুমিনদের সিফাত, মুমিনদের বৈশিষ্ট্য। অতএব সর্বক্ষেত্রে সর্বহালাতে সদা সর্বদা মুসলিম সত্য কথা বলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? মুসলমানের জীবন চলে যাবে, তারপরেও কখনো বাতিলের পক্ষে, মিথ্যার পক্ষে অবস্থান করবে না। ঠিক কি ঠিক না? তাহলে মুসলমানদের এক নম্বর কাজ, একটা মুমিনের বৈশিষ্ট্য, সর্বহালাতে সদা সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান করবে। সত্য এবং ইনসাফের পক্ষে মুসলমান অবস্থান করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলতেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালিম, মিথ্যাবাদী, কায্যাব, তাদের প্রতি যদি আমরা ঝুঁকে পড়ি, তাদের প্রতি যদি আমরা দুর্বলতা দেখাই, তাহলে জাহান্নামের আগুন কেমন যেন আমার দিকে ধেয়ে আসছে। এজন্য বর্তমানে দেখা যাচ্ছে মুসলমানদের উপরে আযাব, নির্যাতন, জুলুম, অত্যাচার কম না বেশি? মুসলমান ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, আরাকানে মুসলমান মাইর খায়, ভারতবর্ষে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার এভাবে চলছে। তার কারণ একটাই, নামধারী মুসলমান হয়ে সত্য এবং ইনসাফের পক্ষে অবস্থান করছি না। বিধায় আজকে এই যে মুসলমানদের সংখ্যা এত বেশি থাকা সত্ত্বেও মুসলিম সর্বক্ষেত্রে মুসলিম নির্যাতিত, সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘিষ্ঠ, সব জায়গায় মুসলিম আজকে নির্যাতিত। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? কিছুদিন আগেই 5ই আগস্টে ডক্টর ইউনূস, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন। এই জায়গায় সমস্ত বিচারের কথা, ন্যায্য কথা বলেছেন। তবে আলেমদের পক্ষে তিনি কোনো বার্তা প্রেরণ করেননি। সবার বিচার করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তবে তিনি শাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেম শহীদ হয়েছেন, এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথাও নেই, এই ব্যাপারে তিনি কোনো বিবৃতিও দেন নাই। বোঝা গেল আলেমদের পক্ষে, সত্যের পক্ষে কেউ থাকতে রাজি না। সত্যের পক্ষে মুসলমান হয়েও, মুসলমান পুরুষ হয়েও ইসলামের পক্ষে
যারা শাপলা চত্বরে জীবন দিয়েছে তাদের পক্ষে তারা কথা বলতে রাজি না, তাদের বিচারের জন্য কোনো কমিশন তৈরি করতে পারে না। অথচ নারী সংস্কার করার জন্য কমিশন তৈরি হয়, শাপলা চত্বরের বিচার করার জন্য কমিশন তৈরি হয় না। এটাই আমাদের সব থেকে দুর্ভাগ্য। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল মুসলমান হয়েও মুসলিমদের প্রতি দরদ নাই, জালেমদের প্রতি কোনো পদক্ষেপ নাই, মাজলুমের প্রতি আমাদের কোনো মায়া দয়া নাই। জালেম জুলুম করছে, দেখেও না দেখার ভান করে সরে যাচ্ছে। বোঝা গেল যে প্রিয় ভাইরা আমার, ইসলাম হলো এমন একটা দিক নির্দেশনা, ইসলাম সর্বক্ষেত্রে সত্য পথে চলবে, সদা নৈতিকতার উপরে চলবে। ইসলাম কখনো বাতিল মিথ্যাবাদীর পক্ষ অবলম্বন করে না। ইসলাম বাতিলকে সহ্য করে না। বাতিল এক কাতারে, ইসলাম অন্য কাতারে। ইসলাম একটাই ধর্ম, ইসলাম একটাই সঠিক ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর যত দল আছে, যত মত আছে, যত পদ আছে, সব মত পদ সবকিছু বাতিল। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই মূর্তি পূজা করে, সবাই অগ্নি পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তি নিজের পিতা পর্যন্ত মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করে। এই ঘটনা জানেন কিনা? আমাদের সবার জানা আছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাপ মূর্তি বিক্রি করতেন। নিজের বাবাও বিধর্মী, নিজের বাবাও মুশরিক, নিজের পরিবারের কেউ দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সমাজ সবাই মুশরিক, এলাকার মানুষ সবাই মুশরিক, দেশের মানুষ সবাই মুশরিক, দেশের বাদশা তিনিও মুশরিক। তিনি নিজেই খোদা দাবি করে বসে আছেন, তিনি আল্লাহ, নিজেই কি আল্লাহ দাবি করছেন। একটা মাত্র হক দল, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ পড়ে। একজন মাত্র সত্য ধর্ম পেয়েছে, সবাই সবাই এক দলে। যত দল আছে, অগ্নি পূজারক, মূর্তি পূজারক, সূর্য পূজারক, চন্দ্র পূজারক, বৃক্ষ পূজারক, সবাই যার যার নিজের নিজের দেবতা তৈরি করে নিয়েছে। একটাই মাত্র একজন ব্যক্তি যিনি সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন, তিনি কি সফল কাম হয়েছেন নাকি বিফল হয়েছেন? সফল হয়েছেন কি হয় নাই? বোঝা গেল সত্য সর্বদাই সফল হবে। দেখতে মনে হয় দুর্বল, কিন্তু সত্যের উপরে টিকে থাকলে আল্লাহ তোমাকে বিজয় দিবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? সত্যের পক্ষে যখন অবস্থান নেওয়া হবে, সত্যের পক্ষে যখন মুসলিম দাঁড়িয়ে যাবে, তার পিছনে কেউ থাকবে না, তখন সে একা পথে হাঁটবে, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে তার পিছনে দেখা যাবে সর্বশেষ সফলতা ওই মুসলিমই আসবে। ঠিক কি ঠিক না? বলেন ঠিক কি ঠিক না? তার প্রমাণ হলো ইতিহাস, কোরআন তার প্রমাণ দিচ্ছে। সবাই মূর্তি পূজা করছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আয়াত পড়তেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা বলতেছেন আর মূর্তি ভাঙতেছেন। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত বাতিলের বিরুদ্ধে নিজে একাই অবস্থান নিচ্ছে। তার বাবাও তার পক্ষে নয়, তার পরিবার থেকে তার কোনো সাপোর্টার নেই, তার পক্ষে কোনো ব্যক্তি নাই, কোনো ক্ষমতার, কোনো মসনদের কোনো চেয়ারম্যান নেই, এলাকার কোনো সম্মানিত ব্যক্তি নেই, পাওয়ারফুল কোনো সম্পদওয়ালা ব্যক্তি তার সাথে নেই। একাই তিনি সত্যের পক্ষে লড়াকু সৈনিকের মতন লড়ে গিয়েছেন, বাতিল পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? কারণ সত্যের পক্ষে আল্লাহ অবস্থান করেন। সত্যের পক্ষে থাকেন কে? আল্লাহ সত্যের পক্ষে থাকেন, আর বাতিল সর্বদা মিথ্যার পক্ষে থাকেন। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আর আল্লাহ যেই পক্ষে থাকবে সেই পক্ষ অবশ্যই বিজয় লাভ করবে, দেরিতে হলেও। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? তার প্রমাণ হলো 16টি বছর ক্ষমতার দাপট নিয়ে আমাদের বুবুজা দীর্ঘ 16 বছর যাবত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমদের উপরে স্টিমার চালিয়েছে, সর্বোচ্চ আয়নাগরে রেখে তাদেরকে জুলুম করা হয়েছে।
কি অমানবিক নির্যাতন, ভাষায় প্রকাশ অযোগ্য এরকম নির্যাতন কোন পশু হায়নাও এই নির্যাতন করতে পারে না। আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছে, একটা কথা মনে রাখবেন, বিশ্বে যত প্রকার যত স্বৈরাচার বাদশাহ আসছে, যত স্বৈরাচার সরকার এসেছে, তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো আলেমদের উপরে নির্যাতন করা। সর্বপ্রথম তাদের কাজ কি ছিল? আলেমদের উপরে নির্যাতন করা। ইতিহাস সাক্ষী, আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জেলে বসে বিষ পান করে তাকে মারা হয়েছে। জেলে বসে তিনি শহীদের শরাব পান করেছেন, শহীদি মরণের মর্যাদা লাভ করেছেন। তাকে ওই তৎকালীন জামানার বাদশাহ তাকে জেলের ভিতরে নিয়ে প্রতিদিন তাকে বিষ পান করানো হতো। এই বিষক্রিয়ায় ধীরে ধীরে আস্তে আস্তে তার জীবনটা শহীদি মরণ হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন জামানার বাদশাহ তিনিও মুসলমান হয়ে, তিনি কিন্তু কাফের ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনিও ছিলেন মুসলমান। তিনিও কি করছেন? আলেমদের উপরে নির্যাতন করেছেন, আলেমদেরকে অত্যাচার করে জেলখানায় জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। এরকম ভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও একজন ইমাম, এক মাযহাবের বড় একজন ইমাম, গ্রহণযোগ্য একটি মাযহাব শাফিঈ মাযহাবের প্রধান ইমাম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তাকে প্রতিদিন সকালে ৮০টা বেতের আঘাত দেওয়া হইতো। কয়টা? ৮০টা বেতের আঘাত মারা হইতো। একটা কারণ, সত্যের পক্ষে অবলম্বন করেছেন, মুখ থেকে যেই কথা বলেছেন সেই পক্ষে সেই অবস্থান অটুট রেখেছেন, বাতিলের পক্ষ কখনো অবলম্বন করেন না। সুবহানাল্লাহ বলেন। এখন তার মায়ের কথা শুনবেন, তার মা কেমন ছিল? ইমাম শাফিঈ প্রতিদিন সকালে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন সকালে তাকে ১৮০ বেতের আঘাত মারা হইতো। তার মাকে নিয়ে আসা হইতো, তার মাকে দাঁড় করায় দিছেন, মায়ের সামনে সন্তানকে মারে। উদ্দেশ্য হলো মা যেন বলে, সন্তান যেই কথা বলেছো সেই কথা থেকে ফিরে আসো, যেই মাসআলা দিয়েছো মাসআলা থেকে দূরে সরে আসো, দরকার নাই এত কষ্ট করার, এই কথা যেন বলে। এই জন্য মাকে সামনে রাখছেন, কিন্তু মায়ের মুখ থেকে উল্টো জবাব বের হয়েছে। মা ডাক দিয়ে শাফিঈকে বলে, এ শাফিঈ, জামানার মুজাদ্দিদ হয়েছ, মনে রাখবে আমি তোমাকে পেটে ধারণ করেছি, জীবন চলে যাবে তারপরেও কখনো বাতিলের পক্ষে অবলম্বন করবে না। তোমাকে ৮০ না ৮০,০০০ বেতের আঘাত যদিও করা হয়, আমি মা তোমাকে কোনোদিন বলবো না মিথ্যার পক্ষ অবলম্বন করো। সুবহানাল্লাহ বলেন। কেমন মা! আর আমাদের যদি আম্মা আব্বা হইতো, হ্যাঁ, আমাদের আম্মা জান আব্বা জান হলে কি বলতো? বাবা যা করছো করছো, তোমার পক্ষে কেউ নাই, সত্যের পক্ষে ভালো মানুষ তোমার পক্ষে কেউ দাঁড়াবে না, যা করছো ফিরে আসো। এরকম দরকার নেই, এরকম মাইর খাইয়ে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার দরকার নেই। ঠিক কি ঠিক না? কে বলতো কি বলতো না? আমরা ছেলে সন্তান ধারণ করি তাদের কামাই খাওয়ার জন্য, আর মুসলিম মিল্লাত তারা ছেলে সন্তান ধারণ করতে মুজাহিদ বানানোর জন্য। তারা শহীদ হয়ে যাবে। এখন পর্যন্ত আফগানিস্তানের মারা, আফগানিস্তানের বোনরা, তারা এখন পর্যন্ত সন্তান গ্রহণ করে এই আশা নিয়ে, আমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বাংলাদেশের বর্তমান এখন যে সরকার আছে, তার পূর্বের যে সরকার ছিল হাসিনা সরকার, সর্বপ্রথম তার কাজ ছিল বাতিলদের পক্ষ অবলম্বন করা, ইন্ডিয়ার পা চাটুকা, ইন্ডিয়ার গোলামি করা, ভারতের দাসত্ব করা। আর এই ভারতের দাসত্ব করতে গেলে একটা শ্রেণী আছে যারা বাধা দান করবে, তার নাম হলো উলামায়ে কেরাম। তার নাম কি? আলেম সত্যবাদী সাদিকিন, তারাই একমাত্র সত্যের পক্ষে অবলম্বন করে, সঠিক আলেম। তবে হ্যাঁ, আলেমদের ভিতরে কিয়ামতের আগে আলেম কিছু থাকবে, দালাল আলেম। সব আলেম থাকবে না, নামদারি কিছু
দালাল আছে না নাই? ভালো জিনিসের ভিতরে খারাপ আছে না নাই? ভালোর ভিতরে খারাপ বেশি। ভালোর ভিতরে কি বেশি? খারাপ বেশি। আবার এই ভালো বের করা খুঁজে অনেক কঠিন ব্যাপার। মধু ভালো না মন্দ? মধু কি ভালো নাকি মন্দ? ভালো জিনিস, কিন্তু মধুর ভিতরে ভেজাল বেশি না কম? বেশি না কম? বেশি। তার কারণ ভালো জিনিস, ভালো জিনিসের ভিতরে ভেজাল বেশি থাকে, এটা ডুপ্লিকেট তৈরি হয় বেশি। শেষ জামানায় এখন একমাত্র সত্যের পক্ষে অবস্থান করে আলেম, সত্যের পক্ষে অবস্থান করে উলামায়ে কেরাম, সত্যের পক্ষে সাদিকিন, সত্যের পক্ষে অবস্থান করে একমাত্র যারা কোরআনের ধারক বাহক, এরা একমাত্র সত্যের কথা বলে, নীতির কথা বলে, ইনসাফের কথা বলে। এই জন্য এর নামদারি আলেম নামদারি অসংখ্য দালাল আলেমদের হবে, যারা এক শ্রেণীর থাকবে। ওই যে মিথ্যার পক্ষ, তাদের মিথ্যার সরাসরি পক্ষ নেবে না, কিন্তু তাদের পা চাটবে। কি চাটবে? পা চাটুকা হবে। তারা ওই যে জালেমের পক্ষে অবস্থান নিয়ে তারা তাদের পক্ষে ফতুয়া দিবে, তাদের প্রশংসা করবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যেই দল সর্বহালাতে সর্বক্ষণ ইনসাফ এবং সত্যের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ বলে। তারা একটা দল কিয়ামত পর্যন্ত ইনসাফ এবং সত্যের পক্ষে তারা থাকবে। তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন হবে, জুলুমের সর্বোচ্চ স্টিম রোলার তাদের উপর চালানো হবে, তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, তাদের সন্তানকে তাদের সামনে হত্যা করা হবে, তাদের স্ত্রীদেরকে হত্যা করা হবে, নির্যাতন করা হবে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হবে। তারপরেও কশিনকারে আলেম কখনো বাতিলের পক্ষে অবস্থান করবে না, করবে না। বলেন আল্লাহু আকবার। এর কারণ এক শ্রেণীর দল, হক দল আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন একটা দল আমি কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে রাখবো। সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করবে। সেই দল হলো সর্বহালাতে নবীর পথকে অনুসরণ করবে, সর্বহালাতে নবীওয়ালা পথকে বেছে নিয়ে তারা জীবনকে বিলীন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই পথের অনুসরণ করতে চাই কি চাই না? তাহলে আমাদের এক নম্বর দায়িত্ব, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ। কাদেরকে ডাকতেছেন? এখন কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস, নাস বলছেন। ইয়া আইয়ুহান নাস যদি বলেন তাহলে শুধু মুসলমান না, এ জায়গায় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাকছেন। ইয়া আইয়ুহান নাস মানে সমস্ত মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান সমস্ত ইনসান মানে তামাম। এ জায়গায় কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক কোনো পার্থক্য করা হয়নি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, হে মুশরিক, হে হিন্দু, হে নাস্তিক, হে ইহুদি, হে নাসারা, হে মাজুসি, হে অগ্নি পূজারক, সূর্য পূজারক, সবাইকে আল্লাহ সম্বোধন করছেন। বোঝা গেল দল মত নির্বিশেষে কোনো ভাগ করেন না। এই জায়গায় ইনসান মানে সবাই। ইনসান মানে কি? সব আল্লাহ যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, এই যে মানুষ, সমস্ত প্রকারের মানুষকে আল্লাহ রাখছেন। এটা কোনো ধর্ম আলাদা করেন না। ঠিক ঠিক না? কারণ হিন্দুরে বানাইছেন কে? জোরে করেন কে? মুশরিকরে বানাইছেন কে? নাস্তিকরে বানাইছেন কে? সবাইরই বানাইছেন কে? সবাই আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সবাই আমরা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারাই আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে মুসলমান বানাইছেন। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ মহান প্রজ্ঞাশালী আল্লাহ। আল্লাহ যারা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ এবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর ঈমান, ঈমানদার কারা? ঈমানদার হলো যারা তাগুতকে বিশ্বাস করে, অগ্নি পূজারী, মাজারে সিজদা করে, তারা ঈমানদার। কি তারা ঈমানদার নেই?
যারা মাজারে প্রার্থনা করে তারা ঈমানদার, যারা আল্লাহকে বাদ দিয়ে তাগুতের অনুসরণ করে তারা ঈমানদার, যারা ইসলামের নীতিকথা ইসলামের আদর্শ বাদ দিয়ে যারা গণতন্ত্রের আদর্শ অবলম্বন করে তারা ঈমানদার। না 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 না, তারা ঈমানদার নয়। ঈমানদার হলো যারা সর্বক্ষেত্রে চলার পথে আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করে, তারাই হলো প্রকৃত ঈমানদার। বাকি যা আছে সব কিছু বেঈমানদার। যারা ইসলামকে পছন্দ করে না, হতে পারে হাজী সাহেব, হতে পারে বিশাল বড় আলেম, কিন্তু যারা ইসলামী খেলাফত বাদ দিয়ে, যারা ইসলামের নীতি আদর্শ বাদ দিয়ে, রাসূলের দেখা পথ বাদ দিয়ে যারা গণতন্ত্রের অনুসরণ করে, এরা কখনো ঈমানদার হতে পারে না। নামদারি মুসলমান হতে পারে, কিন্তু আসলে তারা বেঈমানদার। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? রাসূলের আদর্শ হলো ইসলামী আদর্শ, রাসূলের আদর্শ হলো ইসলাম। ইসলাম একমাত্র মানুষকে সঠিক ধর্ম শেখায়, সঠিক কথা বলতে শেখায়, ইসলামের পক্ষে মানুষকে জীবন দিতে শেখায়। বর্তমানে আমরা যারা ইসলামের বিপক্ষে অবলম্বন করতেছি মুসলমান হয়ে, এই যে কিছুদিন আগে একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের জবান থেকে শুনলাম তারা বলতেছে আমরা ইসলাম কায়েম করার জন্য দল করি না, আমরা গণতন্ত্র কায়েম করার জন্য দল করি। নাম দিচ্ছে বিএনপি। নাম কি? বিএনপি। এই কথা শোনার সাথে সাথে তাদের প্রতি আমার একটা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, ঘৃণা তৈরি হয়েছে। তারা ইসলামের জন্য কাজ করে না, তারা করে গণতন্ত্র কায়েমের জন্য। আচ্ছা, গণতন্ত্র, রসুল কি গণতন্ত্র কায়েম করছেন? রসুলের পক্ষ কি গণতন্ত্রের পক্ষ? না না। এই পক্ষে যদি এখন বাংলাদেশ গণতন্ত্রীয় দেশ, এখন এই দেশে যদি ইসলাম কায়েম করতে হয় তাহলে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে। তারপরে গণতন্ত্রের পিছনে যদি তুমি পড়ে থাকো, মুসলমান হতে পারো কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। এই কথাটা মিথ্যা বললে কষ্ট, কথাটা খারাপ শোনাইলেও কথাটা বাস্তব কথা, সত্য কথা। এত দল থাকলে ইসলামী দল পছন্দ হয় না। বাংলাদেশের ভিতরে যত দল আছে এর ভিতরে সঠিক দল বেছে নাও। যদি তোমার ইসলামের পক্ষে থাকতে মনে চায় তাহলে তুমি বাংলাদেশে দল আছে, ইসলামী দল কয়েকটা বড় বড় দল আছে, এর ভিতরে আছে জামাত ইসলাম। কি বলেন? জামাত ইসলাম। জামাত ইসলামও যদি পছন্দ না হয়, না জামাত ভালো লাগে না, জামাত করার দরকার নেই, তাহলে তুমি করো ইসলামী ছাত্র আন্দোলন করো, ইসলামী আন্দোলনের ভিতরে যোগ দাও, তারপর ইসলামের পক্ষে থাকো। ইসলামী আন্দোলন তোমার পছন্দ হয় না, চরমনাইকে তুমি ভালোবাসো না, দরকার নাই তোমার এটাও, তাহলে তুমি খেলাফত মজলিস এই পক্ষ অবলম্বন করো। আরো অনেক ইসলামী দল আছে, যে কোনো একটা দলের পিছনে থাকো, তারপরেও তুমি গণতন্ত্রের পিছনে দৌড়াইও। যদি দৌড়াও জাহান্নামের পথে দৌড়াইতেছো। মরিয়া গেলে বুঝবা, তখন এই ক্ষমতার দাপট আর থাকবে না, তখন এত বাহাদুরি থাকবে না। গলায় চেইন লাগায়া শার্টের বুতাম খুলে রাস্তায় চলতে, আর সেই দিনে পাওয়ার আর ক্ষমতা থাকবে না। সেই দিন প্রশ্ন হবে মান দীনুকা, তোমার দিন কি? তুমি কি নীতি আদর্শে ইসলাম প্রতিষ্ঠার জন্য কি চেষ্টা করেছ? তুমি কি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মতো তুমি কি ইসলামের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছো, নাকি কালমার্স, বেদুইন, লেলুইনের এই সমস্ত পথ গণতন্ত্র মেনে তুমি কি ইসলাম এই সমস্ত মানছো কিনা? এইটা প্রশ্ন করা হবে। একমাত্র প্রশ্ন একটাই হবে, মান দীনুকা। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তোমার রব কে? বলেন কে? আমার আপনার রব কে? আল্লাহ। মনে হচ্ছে অবিশ্বাস করতেছে কি আমার আপনার রব আল্লাহ, এটা কি সন্দেহ আছে নাকি? তাহলে আওয়াজটা তো আসতে কেন? আমার আপনার রব কে? আল্লাহ। জোরে বলেন, আমার আপনার রব কে? আল্লাহ। লালন কর্তা পালন কর্তা কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমার আপনার রব আল্লাহ, আমার আপনার ধর্ম কি? ইসলাম। এখন আমি আপনি যদি, আমার আপনার ধর্ম যদি ইসলাম হয়, শুধু নিজে ইসলাম মানবো আর ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করা লাগবে না মনে হয়? এই ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় তাহলে কশিন কালেও কোনোদিন আপনি ইসলামের পক্ষে থাকতে পারবেন না।
আপনি একা ইসলাম মানবেন, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, বের হতে বাধ্য। তার কারণ আপনার সামনে থেকে যখন যারা ইসলামের বিপক্ষে অবলম্বন করে, বিপক্ষে অবস্থান নিয়ে যারা ইসলাম বিদ্বেষী আছে, তারা যখন ইসলাম বিদ্বেষী হয়ে যখন কাফের মুশরিকের পক্ষে অবলম্বন করে, এক সময় দেখা যাবে আপনার পরিবারের উপরে হামলা করবে। আপনাকে ইসলামের পক্ষে এখন মাথায় টুপি দিচ্ছেন, টুপি দেওয়ার মতন সুযোগ আপনি আর পাবেন না। নিরাপদ অবস্থানে মসজিদে আসছেন, যখন ইসলাম থাকবে না, এই মসজিদও থাকবে না। মসজিদ ঠিকই থাকবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না। মসজিদ ঠিকই থাকবে, কিন্তু মসজিদের ইমাম থাকবে না। ইসলাম যদি থাকে মসজিদ টিকে থাকবে, ইসলাম যদি থাকে মসজিদের ইমাম থাকবে, ইসলাম যদি থাকে মসজিদের মুসল্লি থাকবে। আর ইসলাম যদি না থাকে মসজিদের মুসল্লিও থাকবে না, ইমামও থাকবে না, মসজিদ ঠিকই থেকে যাবে। বলবেন হুজুর দলিল দেন, প্রমাণ দেন। প্রমাণ হলো ইতিহাস সাক্ষী। ইসলামের ইতিহাস সাক্ষী রয়েছে। স্পেনের মতো একটা দেশ, যেই জায়গায় মুসলমানরা বিজয় লাভ করেছিল, যায়েদ বিন জিয়াদ নাম শুনছেন? এই যায়েদ বিন জিয়াদ তিনি ইসলামের পক্ষে অবলম্বন করে তিনি কি করছেন? জাহাজ নিয়ে মুসলমানদেরকে জাহাজ পরিপূর্ণ করে চলে গেছেন স্পেন বিজয় করতে। স্পেন বিজয় আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন জানবেন। এখন এত লম্বা ইতিহাস বলার সময় নেই। স্পেন বিজয় করতে চলে গেছেন যায়েদ বিন জিয়াদ। স্পেনে জাহাজ পৌঁছে গেছে। জাহাজ থেকে নেমে জাহাজ আগুন ধরিয়ে দিলেন এবং বললেন, এই মুসলিম জাতি শুনে রাখো, স্পেনের ভিতরে মুসলমান আমরা প্রবেশ করেছি, আমরা বাঘের জাতি, আমরা রসুলের জাতি, আমরা হলো অমরের জাতি, আমরা হলো বীর পুরুষ, আর বাকি যারা আছে সব কাপুরুষ। মুসলমান কি পুরুষ বলেন? বীর পুরুষ। মুসলমান ছাড়া যা আছে সবাই হলো কাপুরুষ। কারণ মুসলমান মরতে ভয় পায় না। কেন? মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান মরার ভয় পায় না। মরে গেলেই তো শহীদ, জান্নাতে চলে যাবে। আরে মরার জন্যই তো মুসলমান যুদ্ধে নামে, যুদ্ধে নিয়ত করে নামে। প্রতিদিন তার স্ত্রীকে বলে যায়, কলিজার স্ত্রী শোনো শোনো, আজকে নামতেছি যুদ্ধের ময়দানে, ইসলামের আন্দোলন করার জন্য নামছি। রাতে দিন শেষে ঘরে ফিরে নাও আসতে পারি, তবে দাবি দাবা যা সবকিছু ছেড়ে দিও। ইসলামের জন্য জীবনটা যদি আমার চলে যায়, আল্লাহর জন্য দোয়া করো, ধৈর্য ধারণ করবে, জান্নাতে একসাথে দেখা হবে। সুবহানাল্লাহ। আমার আব্বা, আগে দেখতাম আমার আব্বা যদি কখনো ইসলামের পক্ষে কোনো মিছিল মিটিং এ যাইতেন, তো ঘরে যত চাবি আছে, মসজিদের চাবি, মাদ্রাসার চাবি, এরপরে এরকম যত কিছু তার দায়িত্বশীলতার যত চাবি আছে, টাকা পয়সা আছে, সব আম্মাকে বুঝাই দিয়ে যাইতেন। আর বলতেন, ফিরে যদি না আসি, আর এই যে চাবি, মসজিদের মাদ্রাসার চাবি, এটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। তার মানে মরার অ্যাকশন নিয়ে, মৃত্যুর জন্যই বের হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার যায়েদ বিন জিয়াদ নৌকা পোড়াইয়া দিচ্ছেন, আর মুসলমানদেরকে সবাই আশ্চর্য হয়ে গেছেন, কিরে যুদ্ধে আসছে আমরা একমাত্র যে যানবাহন, যার মাধ্যমে আমরা এই সাগর পথ পাড়ি দিয়ে এই স্পেনে পৌঁছাইলাম, এখন সে যাওয়ার একমাত্র বাহন এই জাহাজকে আমাদের আমির সাহেব, আমাদের নেতা পোড়াইয়া দিচ্ছেন, কারণ কি? জিজ্ঞাসা করা হলো। ডাক দিয়ে সমস্ত মুসলমানকে ডাক দিয়ে বললেন, এ মুসলিম মিল্লাত, সবাই শুনে রাখো, আমরা যে স্পেনে আসছি, ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই। হয়তো যদি পালায়া যাও, হয়তো মরে যাবা, মুনাফিক অবস্থায় সাগরে পড়ে মরতে হবে। তার মানে পালায়াও যাইতে পারবা না, হয়তো জীবন দিবা, নয়তো স্পেন চিরস্থায়ী মুসলমানদের সম্পদ বানিয়ে দেবা, হয়তো শহীদ হয়ে যাবা, নয়তো গাজী হয়ে স্পেন শাসন করবা। সুবহানাল্লাহ বলেন। সেই স্পেন বিজয় হয়ে গেল। মুসলমান সংখ্যায় কম হলেও স্পেন বিজয় করেছে। আজকে সেই স্পেনে যদি এখন আপনি যান, দেখবেন এত বিশাল বড় বড় মসজিদ, এত বড় বড় মসজিদ, এই জায়গা থেকে তাকাইলে অপর মাথা চেনা যায় না।
এত বড় বড় সুন্দর কারুকার্য করা মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে দুর্ভাগ্যের বিষয়, মসজিদের ভিতরে আজান হয় না, নামাজ তো হয় না, আজানও হয় না। মুসলমান সে জায়গায় কোনো নামাজের কোনো কার্যক্রম, ইসলামের কোন কার্যক্রম সেই জায়গায় পরিচালনা করতে পারে না। সেই স্পেনের সেই বড় বড় সুন্দর কারুকার্য খচিত মসজিদের ভিতরে এখন ঘোড়া রাস্তা বন্ধ হয়ে গেছে, নাইট ক্লাব হয়ে গেছে, সেই জায়গায় গাড়ি পার্কিং স্থান হয়ে গেছে, দর্শনীয় স্থান হয়ে গেছে। মানুষ সে জায়গায় প্রস্রাব করে, পায়খানা করে। নাইট ক্লাব, ল্যাংটা ল্যাংটা মেয়েরা এই জায়গায় নাইট ক্লাবে রাত্রে সারা রাত্র তারা জেনার গুনাহ করতে থাকে। মসজিদের ভিতরে মসজিদ ঠিকই আছে, কিন্তু ইসলাম সে জায়গায় না। মসজিদ আছে, ইসলাম নাই। তাহলে আমি আপনি যদি ইসলামের পক্ষে অবস্থান না করি, ইসলামের জন্য যদি আমি দিন কায়েমের জন্য চেষ্টা না করি, মসজিদ ঠিকই থাকবে, ইমাম থাকবে না, মুসল্লি থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, ইসলামের জন্য কি করে আসছে? যে রসুল দ্বীনের জন্য, ইসলামের জন্য তার দান মোবারক শহীদ হয়ে গেছেন, যেই রসুলের তাম জীবন ছিলেন ইসলামের পক্ষে, সেই ইসলামের জন্য তুমি কি করেছো, সেইটা প্রশ্ন করা হবে। আর আপনি গণতন্ত্রের জন্য জীবনটা বিলীন করে দিচ্ছেন। গণতন্ত্র আপনাকে হত্যা করবে, গণতন্ত্র আপনার মেয়েকে আপনার সামনে থেকে কেড়ে নিয়ে যাবে, আর ইসলাম একমাত্র আপনার নৈতিকতা, ইনসাফ আপনাকে বুঝিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলি, গণতন্ত্রের পিছনে দৌড়ে নয়, এই পিছনে তুমি যদি দৌড়ে তোমার জীবনকে বিসর্জন করো, তোমার যৌবনকে যদি শেষ করে ফেলো, কিয়ামতের ময়দানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা সামনে আগাইতে পারবা না, 5টা জবাব না দিয়ে। কয়টা জবাব? 5টা জবাব না দিয়ে 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি জমিও তুমি সামনে, 1 কদমও সামনে পা বাড়াইতে পারবা না। আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, এই 5টা প্রশ্নের ভিতরে 5টা বলার সময় নাই, 5টার ভিতরে একটা বলছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো? যৌবন কাল কোন পথে ব্যয় করছো? হায়াত দিয়েছি, হায়াতটা কোন কাজে খরচ করেছো? আল্লাহ এই প্রশ্ন দিবেন। এই প্রশ্নের জবাব যতক্ষণ আমি আপনি না দিতে পারবো, 1 কদম সামনে আগানোর কোনো সুযোগ থাকবে। প্রিয় ভাইরা আমার, এজন্য যেই কথা বলেছি সেই কথা আবার ফিরে যাই। মুসলমান সর্বক্ষেত্রে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান করবে, ইনসাফের পক্ষে অবস্থান করবে। সামনে যদি দেখে এ জায়গায় জুলুম হচ্ছে, জালেম যদি জুলুম করে, আর যদি কোন মুসলমান তার সামনে এটা দেখে, কোন মুসলমানের সামনে যদি জুলুম অত্যাচার হচ্ছে, এটা যদি দেখেও সে সহ্য করে, বুঝা গেল নামদারি মুসলমান, কাজে কর্মে মুসলমান নয়, আল্লাহর পক্ষে সে মুসলমান নয়, সে হলো বেঈমান। সে কি? সে হলো মুসলমান হতে পারে, কিন্তু আসল মুসলমান নয়, সে হলো সার্টিফিকেট ওয়ালা মুসলমান। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন, সত্যের পক্ষে অবস্থান করো, ওয়ালা তামকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালিমদের প্রতি ঝুঁকে যেও না, জালিমদের পক্ষ অবলম্বন করো না, জালিমদের পিছনে হেঁটো না, জালিমদের হাত তোমরা শক্তিশালী করো না। তাহলে কি হবে? জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করে জাহান্নামে নিয়ে যাবে। আজকে যারা গত 16 বছর যারা জালিমদের পক্ষ অবলম্বন করছে, যারা একদম বেশি বেশি লাফাইছে, 1 লাফে তারা দিয়েই চলে গেছে। কারণ ভাউয়া ব্যাং লাফ দিলে, ভাউয়া ব্যাং দেখছেন? হ্যাঁ, বাঘের মতন লাফ দেয়, বিড়ালের মতন পড়ে, সোজা পড়তে পারে না, মানে ডিগবাজি দিয়ে পড়ে, ঠিক না? যারা জালেমের পক্ষ অবলম্বন করেছে, জালেমের পা চাটছে, আলেমরা জালেমদের পা চেটেছে, সেই আলেমও টিকে থাকতে পারে না। চিল্লিয়া বলেন ঠিক কি ঠিক না? পা চাটুকা কোনদিন থাকতে পারবে না। এটা আল্লাহ তাআলাই বলতেছেন, ওয়ালা তাওকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের পক্ষ অবলম্বন করবে, তুমি সহ জালেমকে আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, জালেমদের প্রতি ন্যূনতম সমর্থন আল্লাহর গজব ডেকে আনে। আপনি জালেমদের সরাসরি পক্ষ নেন নাই, কিন্তু আপনি সমর্থন করেছেন মৌন সমর্থন। কি সমর্থন? চান্দাবাজ আছে না নাই? হ্যাঁ, এই যে এখন মৈফল যাই দেখি যে সিএনজি ওয়ালাদের তাক থেকে কি নাই, চান্দা নাই,
জিজ্ঞেস করলাম কেন নেন? বলে হুজুর রোডের অনেক খরচ আছে। কি খরচ? রোডে কি খরচ আছে? এরা হলো জালেম। গরিবদের গরিবদের রিজিক তারা চুষে চুষে খায়। এরা হলো জালেম। এরা হলো সর্বহালাতে সর্বক্ষেত্রে নিকৃষ্ট ব্যক্তি, যারা গরিবদের রিজিকের উপর আঘাত করে। সারাদিন কষ্ট করে রিক্সা চালিয়ে গাড়ি চালিয়ে টাকা কামাই করবে, আর ওরা বসে বসে চান্দাবাজি করে টাকা হাসিল করবে। এরা জালেম। এদের পক্ষে অবস্থান যারা নিবে তারাও জালেম। আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এবার আল্লাহ বলতেছেন জুলুমদের প্রতি, তুমি দেখলা তোমার সামনে একজন গরিবের হক নষ্ট করা হচ্ছে, তুমি দেখেও না দেখার ভান করলা, পাশ কেটে চলে গেলা, কিছু বললা না। আল্লাহ বলতেছেন এই জালেমদের পক্ষে অবলম্বন নেওয়ার কারণে, যারা জালেমদের প্রতি অবলম্বন নিয়েছে, জালেমদের পক্ষ নিয়েছে, মৌন সম্মতি করেছে, তারা আল্লাহর গজব নিজের উপরে টেনে এনেছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই আয়াত থেকে আমরা দুইটা শিক্ষা গ্রহণ করব। এক নাম্বার, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মুসলমান সব সময় অন্যায়ের বিরুদ্ধে পক্ষ নেয়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে। মুসলমান কখনো বাতিলের পক্ষ অবলম্বন করবে। দুই নাম্বার, জুলুমকারীদের সমর্থন করবে না। যারা জালেম, যারা জুলুম করে, গরিবের হক নষ্ট করে, তাদেরকে মৌন সম্মতিও দেবে না, তাদের পক্ষও নেবে না। হাত থেকে যদি বাধা দেওয়ার সক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনি জবান থেকে বলেন। আপনার যদি জবানেরও সক্ষমতা না থাকে, তাহলে অন্ততপক্ষে আপনি এটা নিয়ে গবেষণা করেন কিভাবে এই জুলুম বন্ধ করা যায়। কিন্তু আপনি যদি ঘৃণাও না করেন, আপনি এই পরিকল্পনাও না করেন যে কিভাবে জুলুম বন্ধ করা যায়, তাহলে আপনি মুমিনই হতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? সর্ব দুর্বল ইমানদারের কাজ হলো জুলুম দেখে অন্ততপক্ষে জুলুমকে ঘৃণা করবে, ওই অন্যায়কে ঘৃণা করবে, এবং এই পরিকল্পনা করবে কিভাবে এই অন্যায় কাজ বন্ধ করা যায়। এটা হলো একটা মুসলমানের কাজ। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? কি আনতে রাজি আছেন? তাহলে আজকে দুইটা শিক্ষা বললাম এই আয়াতের মাধ্যমে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই দুইটা শিক্ষা আমরা ইনশাআল্লাহ প্রত্যেক মুসলমান, যদি আমরা দাবি করি মুসলমান হয়ে যদি কেউ মরতে চায়, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চায়, অবশ্যই দুইটা গুণ আমাদের ভিতরে অর্জন করতেই হবে। না করলে ঈমান নিয়ে যাওয়ার কোনো প্রকার ওয়ে সম্ভাবনা নাই। এক নাম্বার হলো অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া, দুই নম্বরে জুলুমকারীদের সমর্থন না করা। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে এই দুইটা গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। আমিন।